চরম অপমানিত ও লাঞ্ছিত সাকিব এবং মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দর্শক কিছুটা ক্ষোভের সাথে সাকিবের কাছে জানতে চান দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব। সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করে বসেন, দেশের জন্য আপনি কি করেছেন? সেই দর্শক উত্তরে বলেন, আমি তো আর সংসদ সদস্য না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি। সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার বলছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন? এই পর্যায়ে সেই সমর্থক সাকিবকে পদত্যাগের আহ্বান জানান। মাশরাফিকে নিয়ে একটি চিত্রাঙ্কন ছিল যেখানে লেখা ছিল, ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে মাশরাফি নীরব ভূমিকা পালন করায় দেশের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। এই জন্য তাকে নিয়ে করা সেই চিত্রাঙ্কনে ক্রস চিহ্ন দিয়ে সেটিকে বিকৃত করে দেওয়া হয় এবং সাধারণ জনগণ মাশরাফিকে নিয়ে করা সেই চিত্রাঙ্কনের মধ্যে জুতা নিক্ষেপ করেছেন। এ যেন চরম লজ্জা এবং অপমানের অন্যতম দৃষ্টান্ত। কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই এই আন্দোলনে সংহতি জানালেও দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনও নিশ্চুপ। তাদের এমন নীরবতা সমর্থকদের মাঝে ক্ষোভ তৈরি করেছে, পড়তে হচ্ছে রোষানলে। একসময় যারা ছিলেন পাড় ভক্ত তারাও এখন দোয়া দিচ্ছেন সাকিব এবং মাশরাফিকে। মোট কথা, সাকিব এবং মাশরাফি উভয়ই দেশের মানুষের তুপের মুখে পড়েছেন এবং এর মাধ্যমে তারা মানুষের হৃদয়ের মধ্যে যে একটি ভালোবাসার আসন গড়েছিলেন সেখান থেকে তারা নিজেদেরকে নিচে ঠেলে দিয়েছেন এবং মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন।